হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? দেখো, সকাল সকাল একটা গাছ নিয়ে চলে এলাম। প্রথমে গাছটা আমি চিনতে পারছিলাম না, তো আমার বান্ধবী বললো যে এটা তিল গাছ। দেখো কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর। কিন্তু আমাদের যেহেতু কালো সুজ, আমরা 1 বছর তিল আমরা খেতে পারবো না। প্রচুর তিল গাছ উঠেছে। প্রথমে আমি চিনিনি, ভেবেছি জংলি গাছ। তো জংলি গাছ ভেবেই গাছটাকে এত ভালো লেগেছে। তিল গাছ সত্যি আমি কখনো দেখিনি, বা দেখে থাকলেও আমি ভুলে গেছিলাম। তো গাছটা কি সুন্দর, দেখো জংলি গাছের ফুল তো ভীষণ সুন্দর হতো, আর এটা তো তিল গাছ। কেউ আরেকটা আছে, দেখো ভালোই লাগে। সকাল সকাল এই সবুজ জিনিসগুলো দেখলে মনটা ভরে যায়। হোক সে জংলি, তবুও সৌন্দর্য আছে তার মধ্যে। জংলা ফুল সত্যিই সৌন্দর্য। দেখো, এটা একটা কামিনী গাছ। আমাদের গলির মধ্যে এমন একটা জায়গায় সেটা যেটা মানে কাটাও পড়বে না, খুব সুন্দর জায়গা। আর কামিনী গাছ কিন্তু অনেক স্ন্যাকও আসে। তো চলো কি কি রান্না করেছি সেটা শেয়ার করব। দেখো আজকে রান্না, এটা দিয়েছে মাহির মা, শুটকি, কুমড়োর ডুগা টুকা দিয়ে, ডাটা দিয়ে, বাঁশকুড়ুল দিয়ে, তারপরে এটা শাক, এটা ট্যাংরা মাছ দিয়ে, চাল কুমড়ো দিয়ে বোধ হয়। এটা আমি করেছি কারকল ভাজা, টমেটো স্যালাড, ডিম সেদ্ধ, ডাল, লেবু কেটে রেখেছি, পেঁপে সেদ্ধ, এদিকে ডাল আর ভাত। আর করব আলু চোখা। আলু চোখাটা আলু সেদ্ধ বসিয়েছি, আমার বাবা ভাত খাচ্ছে। দেখো এখানে আমার নাইটিগুলো সব আমি ধোয়া হয়েছে। যেহেতু ধোয়া হয়েছে, এগুলো গোছাতে হবে। ধোয়ার থেকে দেখবে তোমরা, গোছাতেই কিন্তু ভীষণ পরিশ্রম লাগে আমার। মানে বাইরে থেকে কাপড় ছড়ানো, তারপর এগুলিকে নিয়ে এসে ভাঁজ করা, আমার সত্যি অনেক বিরক্তিকর লাগে। তো এই কাপড় গোছাতে গোছাতে কিছু কথা বলছি, মানে কিছু কাজ করতে করতে। তারপর ঘরটা একটু ঝাড়ু দেবো, যেহেতু ঘরটা একটু নোংরা হয়ে আছে, ঘরটাও ঝাড়ু দিতে হবে। আমার খাওয়া দাওয়াও শেষ, দেখলে রান্না টান্না সব কিছু মোটামুটি শেষ করে পরন্ত বিকেলবেলায় কিন্তু আমি চলে এসেছি তোমাদের কাছে। তো ইউটিউবে এখন এমন একটা অবস্থা হয়েছে যেটা সত্যি আর নেওয়া যাচ্ছে না। বাচ্চাদেরকেও ছাড়া হচ্ছে না। ওরা কি শিক্ষিত নাকি আমি সত্যিই বুঝি না, মানে বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। কালকে আমি একটা ভিডিও দেখলাম, ওয়ার্ল্ডের ভিডিও, সত্যি দেখে তো আমি অবাক হয়ে গেছি। বাচ্চাদেরকে সাপসাপান্ত করছে, মানে বাচ্চাদেরকে কিভাবে সাপসাপান্ত করে। আমি কিন্তু কোনো দিন আমি কিছু বলিনি, যেহেতু শুয়ের একটা উইক পয়েন্ট আছে, ওর বাচ্চা নেই, আমারও কষ্ট হয়। আমি অনেক সময় ওর ভিডিও কে না দেখে, সবাই দেখে। ওর মধ্যে একটা আলাদা ট্যালেন্টেড আছে, কিন্তু ও যে সমস্ত এখন খিস্তি খামারি দিচ্ছে, সত্যি এগুলো তো আর নেওয়া যাচ্ছে না। ওর ভালো ভিডিও হলে আমি দেখি, কিন্তু এই খিস্তি খামারি কালকে যখন শুনলাম, সত্যি এত খারাপ লেগেছে, এত খারাপ লেগেছে। বাচ্চাদেরকেও ছাড়েনি ও। সত্যি ভীষণ ভীষণ কষ্ট হয়েছিল মনে। ভাবলাম যে এই ইউটিউবের পয়সা ইনকাম করতে গিয়ে এরকম একটা অবস্থায় পৌঁছে যেতে হয় সবার, তাহলে তো এই পয়সার কোনো কোনো মানে এসব পয়সা মানে দরকারই নেই আমাদের কাছে। এটাই মানে আমার বলার এখন ইচ্ছে ছিল না। মানসিকতাটা, সবার মানসিকতা কতটুক নিচে নেমে গেছে, কতটুক নিচে নামলে পড়ে যে এই সমস্ত কথা মুখে দিয়ে বের হয়। একটা সন্তান ওর সন্তানদের প্রতি কিভাবে এরকম কথা বলতে পারে, সত্যি আমি ভাবলেও অবাক লাগে। মানে এগুলো মানে কেমন শিক্ষায় শিক্ষিত সত্যি আমি জানি না। যেহেতু এরকম কথা যে বলতে পারে, যেই নারী এরকম কথা বলতে পারে, অনেকেই তাকে সাপোর্ট করছে, আবার অনেকেই বলছে না এই কথাটা যেটা তুমি বলছো বাচ্চাদেরকে নিয়ে, ওটা তুমি বলবে না। কিন্তু সত্যি আমি শুনে তো অবাক হয়ে গেছি। এরকম খিস্তি খামারি বাচ্চাদের নিয়ে অভিশাপান্ত, সাপ সাপান্ত। তবে এটা ঠিক, শকুনের অভিশাপে কোনো দিন গরুও মরে না গো। এটাই, তোমরা অভিশাপ কাউকে দিও না। কেন অভিশাপ দিচ্ছ? মা বাবা তুলে তোমরা গালিগালাজ করছো, কাউকে ছাড়ছো না তোমরা। মানে ইউটিউবিং করতে গিয়ে যদি এরকমভাবে যদি স্বামীকে অপমান করানো, তারপর শ্বশুর শাশুড়িকে অপমান করানো, তাহলে ইউটিউবিং করে কী লাভ? কী লাভ ইউটিউব করে? যা শুরু হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে ব্লগিং চ্যানেল উঠেই যাবে। কবে জানি ইউটিউবটা বন্ধ হয়ে যাবে। ইউটিউব বন্ধ হয়ে গেলে একদম খুব ভালো হবে আমি মনে করি আর কি। কারণ যে সমস্ত শুরু হয়েছে খিস্তি খামারি মুখে দিয়ে, যা মানে যতটুকু, অনেক সময় অনেক মেয়েরা দেখলাম যারা খিস্তি কামারি কোনো দিন দেয়নি, আমার চোখে দেখা, সে এখন খিস্তি কামারি দিচ্ছে। মানে কি কি মুখ দিয়ে কি বের হচ্ছে ওদের, মানে আমি ভাবতে পারি না ওরা কি সত্যিই শিক্ষিত নাকি। মানে
আমি কি বলবো, আমি তো মানে আমার মাথাই নষ্ট হয়ে যায় এইসব দেখে। এইসব দেখা আমি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু কালকে হঠাৎ করে ভিডিওগুলি চোখে এসে পড়েছে। সত্যি এত কষ্ট হয়েছে না, শুধু আমি কেন, আমার মতো অনেকেই কষ্ট পেয়েছে এই ভিডিওগুলি দেখে। এইসব তোমরা আর করো না। হয়তো বা বলবে যে ও আর কি বড় ইউটিউবার, ছোট ইউটিউবার। এইখানে বড় ছোট ইউটিউবারের কোনো কথা আসেনি। এখানে শুধু এসছে যে ছোট ইউটিউবার বলে আমরা কি ইউটিউব কামিয়ে যে খাবো তা না। ঠিক আছে, ইউটিউবে ভিডিও হলে ভিডিও যদি ভিউ হয় বা ভাইরাল হয় তাহলে মনটা ভালো লাগে, ঠিক আছে। তাহলে শখেই তো করি না, 3টা বছর ধরে আমরা ভিডিও করছি, কিন্তু আমি ভিডিও করছি শখেই করছি, তোমরা দেখতে পাচ্ছ। একদিন ভিডিও না দিতে ভালো না লাগলে আমি অন্যদিন ভিডিও দেইও না। সত্যি মানুষ কতটুকু ফ্রাস্ট্রেকশানে থাকলে পরে মুখে দিয়ে, কতটুক ফ্রাস্ট্রেকশান, কতটুক মন বিষাদে পূর্ণ থাকলে সব দিক থেকে, তাহলে এরকম এই সমস্ত ভাষাগুলো মুখে দিয়ে আসতে পারে। সত্যি ভাবতেও লজ্জা লাগছে, এইসব চিন্তা করতেও লাগছে। ভাবছিলাম যে এগুলো বলবো না, কিন্তু মানে এই যে কালকে যে বললো বাচ্চাকে নিয়ে, এটা একটা কথা? তোমরাই বলো, সত্যি এগুলি কি নেওয়া যেতে পারে? এগুলি তো নেওয়া যেতেই পারে না, এগুলো নেওয়া যায়ও না। মানে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম ভিডিও করব না এইসব নিয়ে, কিন্তু আমি আর পারছি না। আমি না একটু বলি, না বললে যেমন আমারই জানি কেমন লাগছে। মানে মানে ভেতর থেকে একটা কান্না গুমড়িয়ে আসছে, মানে কেমন জানি অজান্তেই কেমন জানি লাগছে আমার। তাই তোমাদেরকে এটা শেয়ার করলাম, মানে আমি কথাগুলো শেয়ার করলাম। হয়তো অনেকের ভালো লাগবে না বা অনেকের খারাপ লাগতে পারে, তো কিচ্ছু করার নেই। আমার ভালো লেগেছে আমি সেটাই মানে আমার কাছে যেটা লেগেছে খুব খারাপ সেটাই আমি বলছি। তো ওই আর কি, তো বেশি কথা বলবো না। সবাই প্লিজ শুধরে যাও, এগুলো ভালো না। বারবার বলছি, মানুষ বাঁচে কয়দিন? তোমরাই বলো, মানুষ কয়দিন বাঁচে বলো তো? মানুষের এখন গড় আয়ু বেশি হলে 60 বছর, এত বেশি না। তো চলো আর কথা না বাড়িয়ে চলো এবার সন্ধ্যাবেলা হাঁটবো। চলো অনিতা। দেখো আমি আমার বান্ধবী হাঁটছি, হাঁটতে হাঁটতে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। চলো এবার হাত পা ধুয়ে একটু কথা বলবো, একটা জিনিস এনেছি দেখাবো। এই চলে এলাম হেঁটে। তো খুব ভালো লেগেছে। যখন গণেশ ঠাকুরের ওখানে গিয়েছিলাম, বাজনা বাজছিল, ইচ্ছে করছিল একটু নাচি। সত্যি বিশ্বাস করবো না তোমরা, মানে প্রচণ্ড ইচ্ছে করছিল একটু নেচে নেই, কিন্তু দেখো না এই নাইটি পরেই হাঁটতে বেরিয়ে গেছি। যেহেতু আমরা বেশি দূরে যাই না, টাউনে যাই না, তো আমাদের এই সাইডটা তো রামনগর 1 থেকে পুরো একদম 6 নম্বর দিয়ে চলে আসি। তো এমনকি আমার হাজব্যান্ড ফোন করেছে যে একটা জিনিস নাকি এসছে, পার্সেল এসছে। তো আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর এসে দেখলাম যে ওটা আমার খুব প্রিয় একটা জিনিস, ছোট ছোট শখের জিনিস, ছোট ছোট মানে যেগুলো ভালো লাগে কিনতে। তো সেটা দেখো আমি দেখাচ্ছি তোমাকে, আমি হাতে পরেও নিয়েছি। এটা আমার খুব অনেকদিন আনার ইচ্ছা ছিল। তো এটা দেখো, এটা দেখতে পাচ্ছ, এই যে কচ্ছপের আংটিটা দেখো, দুটো এসছে। এটা আরেকটা নীল কালারের, ওটা আমার হাজব্যান্ডকে পরিয়ে দিয়েছি যে আমি ওটা তুমি পরো। তো ওটা আমার হাজব্যান্ড পরে ফেলেছে, আর এটা আমি পরেছি। মানে ভীষণ ভীষণ অনেক দিনের ইচ্ছা এটা ছিল, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না কচ্ছপের এই আংটিটা। আজকে পরেই নিলাম, মানে কী যে ভালো লাগছে। যাই হোক, এই আর কি, ব্লগটা আর বেশি বড় করবো না। চলো আমি একদম ভিডিও লাস্টে এলাম, দেখলে তোমরা কী কী হয়েছে, বৃষ্টি টিষ্টি সব কিছু মিলিয়ে একটু ব্লগস করলাম। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও আবার কিছু কথা বললাম, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, অনেক কথাই বলেছি, এগুলো যেগুলো বলতে ইচ্ছে না হলেও বলতে হয়, তো আবারও বললাম। তো টাটা।